আচ্ছা তাহলে দেখো, তম সেকেন্ড হলো কি জাস্ট 1 সেকেন্ডের হিসাব। ক্লাসে যেমন 1 রোল 2 রোল এরকম 10তম 20তম 13তম বলে, তখন কয়জন দাঁড়ায়, রেসপন্স করে একজন না? তো এই একজনই হলো তম সেকেন্ড। তাহলে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। এখন এই চার্টটা দেখো, যেটা লিখলাম মাত্র, বেগ বাই সময়ের, বেগ 3, 6, 9, 9, 12, 15, সময় সেকেন্ডে দেয়া আছে 2, 4, 6, 8, 10, 12। ওকে, তাহলে এখন এটার জন্য আমরা গ্রাফ করে নিলে হয়, গ্রাফ না করলেও হয়। আচ্ছা গ্রাফটা করে নিই, ঠিক আছে। গ্রাফটা ধরো বোঝার সুবিধার জন্য, জাস্ট কিছু না, শুধুমাত্র বোঝার সুবিধার জন্য আমরা গ্রাফটা একটু করে নিই। তাহলে গ্রাফটা করলে এই যে, আচ্ছা এখন কি দিয়ে আছে দেখো তো, এত করে না হলেও চলবে। বেগ বাই সময়, তাহলে বেগ বাই সময়ের কার গ্রাফ হয়? ত্বরণের। গ্রাফটা হলো কিসের? ত্বরণের গ্রাফ, কারণ বেগ বাই সময়, ত্বরণ ইজ ইকুয়াল টু কি জানি, বেগ বাই সময়। তাহলে ত্বরণ দেখো, আমরা গ্রাফটা অঙ্কন করি। এদিকে হলো সময়, এদিকে হলো বেগ, এদিকে হলো বেগ, ঠিক আছে। এখন দেখো বেগ, বেগ কত? 3, 6, 9, 12, 15। আরো বেশি দেয়া যায়, দরকার নাই, আমাদের 15-এর বেশি তো আর লাগবে না। বেগ সর্বোচ্চ দেয়া আছে 15 মিটার পার সেকেন্ড। তাইলে এই যে বেগ 3, 6, 9, 12, 15, আর সময় হলো 2 সেকেন্ড 4 সেকেন্ড এরকম। 2, 4, 6, 8, 10, 12। এই যে 2, 4, 6, 8, 10, 12। ঠিক আছে, এই তো তাহলে দেখো, সময় যখন 2 সেকেন্ড তখন বেগের মান কত? 3 মিটার পার সেকেন্ড। তাহলে সময় যখন 2 সেকেন্ড, বেগের মান তখন 3 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে বেগের মান 3 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ডে বেগের মান 6 মিটার পার সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডে, 4 সেকেন্ডে বেগের মান কত? 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর 6 সেকেন্ডে বেগের মান কত? 9 মিটার পার সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডে, এই যে 6 সেকেন্ডে বেগের মান, বেগের মান হলো 9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপর 8 সেকেন্ডে, 8 সেকেন্ডেও কিন্তু বেগের মান 9 মিটার পার সেকেন্ড। 6 সেকেন্ডেও 9, 8 সেকেন্ডেও 9। 8 সেকেন্ডেও কত আসে? এই যে 9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 10 সেকেন্ডে 12 মিটার পার সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে কত হয়? 12। এই যে 10 সেকেন্ডে 12, আর 12 সেকেন্ডে বেগের মান কত? 15 মিটার পার সেকেন্ড। তাইলে 12 সেকেন্ডে, 12 সেকেন্ডে বেগের মান 15 মিটার পার সেকেন্ড। তাহলে গ্রাফটা আমরা একটু টেনে রেখে রেখা অঙ্কন করি। রেখা অঙ্কন করলে এই যে এখান থেকে এখানে, আর এই তো আমাদের গ্রাফ অঙ্কন করা শেষ। গ্রাফ না অঙ্কন করলেও হয়তো, জাস্ট অঙ্কন করছি এমনি বোঝার সুবিধার জন্য। তাহলে দেখো, আমরা এখান থেকে আমরা কোশ্চেন করি, কি কোশ্চেন? তম সেকেন্ডে। তাহলে বিভিন্ন বিভিন্ন আমরা পয়েন্টে দেখো, দেখি। ধরো প্রথম প্রশ্ন, 1 নাম্বার, 4 সেকেন্ডে, 4 সেকেন্ড না, 4তম সেকেন্ডে, 4 সেকেন্ড না, 4 সেকেন্ড মানে 1 থেকে 4 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা। কিন্তু আমরা 1 থেকে 4 বের করবো না, আমরা 4তম সেকেন্ড। 4তম সেকেন্ড কত সেকেন্ড তাহলে? জাস্ট 1 সেকেন্ড। 4তম সেকেন্ডে, 4তম সেকেন্ডে দূরত্ব ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এরপর, এরপর ধরো কয় সেকেন্ড? 7 সেকেন্ড দিয়ে দিই। 7তম সেকেন্ডে, 7তম সেকেন্ডে দূরত্ব। আচ্ছা, আরো একটা একদম শেষেরটা দিয়ে দিই, 12। 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাইলে 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তারপর 7তম সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব, আর 12তম সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে দেখো, আচ্ছা তাহলে প্রথমটা আমরা হিসাব করি, প্রথমটার জন্য
প্রথমটা কি আছে তাহলে 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 4তম সেকেন্ডে দূরত্ব। এই যে 4তম সেকেন্ড কত সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে দেখো আমরা কি করতে পারি, 1 সেকেন্ডেরটা বের করার জন্য আমরা 4তম সেকেন্ডের মানে 4 সেকেন্ডের যে দূরত্ব সেটা বের করতে পারি। 4 সেকেন্ডের দূরত্ব, 4 সেকেন্ডের দূরত্ব বের করার পর কি করতে পারি, আবার 3 সেকেন্ডের দূরত্ব বের করব, যে 4 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে দেখো যদি মনে করো যে আমরা এইভাবে হিসাব করি যে 4 সেকেন্ডে যদি সে এতটুকু পথ অতিক্রম করে, এরপর আমরা বের করবো হলো 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাইলে দেখো 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ধরো এই পর্যন্ত আসছে। এখন আমরা বুঝবো কিভাবে, তাইলে 1 সেকেন্ড মানে কত, 3 থেকে 4। তাইলে 4তম সেকেন্ডের দূরত্ব, 4 সেকেন্ডের দূরত্ব বের করব আর 3 সেকেন্ডের দূরত্ব বের করব। তারপর 4 থেকে 3টা বিয়োগ করলে এই যে এইখান থেকে এই যে জায়গাটাতে থাকে এইটাই হইতেছে আমাদের কি, এটাই হইতেছে আমাদের রিয়েল অ্যান্সার, যে জাস্ট 1 সেকেন্ডের দূরত্ব কত। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা হিসাব করব যে দূরত্ব, 4 সেকেন্ডের দূরত্ব, এস ইজ ইকুয়াল টু, সূত্র কি তাহলে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের 4 সেকেন্ডের জন্য হিসাব করব, প্রথমে 4 সেকেন্ডের জন্য। তাইলে 4 সেকেন্ডের জন্য যদি হিসাব করি, তাহলে দেখো এখানে কি হয়, ইউ আদি বেগের মান কত, এই যে আদি বেগ, শুরুর বেগটা কত 3, তাইলে এই যে 3 ইনটু, এখন টাইম কত সেকেন্ডেরটা বের করবো, 4 সেকেন্ড, তাহলে যে টাইমের মান হলো এই যে 4 সেকেন্ড, তারপর প্লাস 1/2 ইনটু এ। এখন দেখো এর মান কি আমাদের দেয়া আছে, নাই, অ্যাক্সেলারেশন ত্বরণ বের করে নেওয়া লাগবে। তাহলে ত্বরণ আমরা বের করি, এখন দেখো তাহলে ত্বরণ যদি বের করি তাইলে কত হয়, এ ইজ ইকুয়াল টু, ত্বরণ কি, অসমবেগের পরিবর্তন, তাই না, তাইলে ভি মাইনাস ইউ, এই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাইলে ভি কত, শেষ বেগ, আমরা দেখো গ্রাফটা দেখে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড একইভাবে গেছে, মানে বেগ বাই সময়, তাহলে কি ত্বরণ, তাহলে এইভাবে কি হচ্ছে, সুষম ত্বরণে গেছে। তাহলে দেখো আমরা এখানে যে ত্বরণ, এখানে একই ত্বরণ, সুষম ত্বরণ বলতে কি বোঝায়, যে ত্বরণের মান অধিক পরিবর্তন হয় না তা হলো সুষম ত্বরণ, যে ত্বরণের মান অধিক পরিবর্তন হবে না তা হলো সুষম ত্বরণ। তাইলে আমরা সেটা মানটা বের করি আগে, দেখো এই যে, তাহলে ভি কত, 4ও দিতে পারি, এখানে বেগ 6ও দিতে পারি, 9ও ধরতে পারি, কারণ এইখানকার যা ত্বরণ আসবে এখানে সেম ত্বরণ আসবে, একই ত্বরণ আসবে, সুষম ত্বরণ যেহেতু। তাহলে দেখো ভি আমরা এটা দিয়ে ধরি, এতটুকু দিয়ে ধরি, আবার যদি মনে হয় যে না 6 দিয়ে ধরলে কেমন, এতটুকু ধরে, তাইলে ধরো এতটুকু ধরো, যেভাবে ধরো সেভাবে। ভি কত, এতটুকুর জন্য এই যে 4 সেকেন্ডের জন্য, বেগ কত, এই যে বেগ 6 না, বেগ 6, এই যে 6 মাইনাস, তাহলে 6 মাইনাস কত, আদি বেগ কত, এই যে 3, এতটুকুর জন্য 3 6, এই যে বেগ 3 আর 6, তাহলে আদি বেগ শেষ বেগ, আবার এইটা ধরলে, এটা যদি আদি বেগ ধরে এটা শেষ বেগ ধরলে একই অ্যান্সার আসবে। তাইলে এই যে 3 ডিভাইডেড বাই কয় সেকেন্ড, দেখো 2 থেকে 4, 2 সেকেন্ড, এই যে 2 সেকেন্ড। তাইলে এখন হিসাব করো, দেখো এটার মান কত আসবে, এটার মান আসবে 3/2 মানে 1.5 ত্বরণ এমএস ইনভার্স 2, এই তো, তাহলে 1.5টা এখানে বসায় দাও, 1.5, এই যে 1.5, তারপরে হলো টি স্কোয়ার, তাহলে টি কত, টির মানে এই যে 4 বসাইছি না, তাহলে এই যে 4, এই 4, দেখো মান কত হয় 12, 3 4 12 প্লাস এখানে কত 16/2 8, 8 গুণন 1.5, 8 4, তাহলে এখানেও 12,
এটা কত আসে 24 মিটার। ঠিক আছে, তাইলে 4 সেকেন্ডের দূরত্ব বের করলাম কত 24 মিটার। 24 মিটার। এখন কি করা যায়, এখন করা লাগবে হইতেছে 3 সেকেন্ডের দূরত্ব। এখন কয় সেকেন্ডের, 3 সেকেন্ডের দূরত্ব বের করি। তাহলে দেখো 3 সেকেন্ডের দূরত্ব বের করি, s3 is equal to সেম সূত্র ut প্লাস হাফ at স্কয়ার। তাইলে এখন কিন্তু 3 সেকেন্ডের জন্য 3 সেকেন্ড, তাহলে ইউ আদি বেগ 3, তো এই যে আদি বেগ 3, এই যে আদি বেগ 3, তাহলে 3 ইন্টু 3 প্লাস 1/2 ইন্টু এ, এর মান কত, অ্যাক্সেলারেশন 1.5 ms ইনভার্স 2, 1.5 1.5 তারপর টি কত 3 স্কয়ার। তাহলে এখন দেখো, তাহলে এখানে কত হইতেছে 3 আর গুণন 3, 3 3 9, 9 যোগ, তাহলে এখানে কত হয়, এখানেও 9, 9 ভাগ 2 4.5, 4.5 গুণন 1.5, তাহলে কত হয় 4.5 গুণন 1.5, 6.75, 6.75, 6.75, তাইলে টোটাল কত হইতেছে, টোটাল হইতেছে 6.75, ও 15, 15.75 মিটার। ঠিক আছে, এখন কি কাজ, এখন কি করতে হবে, S4 মাইনাস S3, তাহলে 4 সেকেন্ডের দূরত্ব থেকে 3 সেকেন্ডের দূরত্ব বাদ দিলেই 1 সেকেন্ডের দূরত্ব আমরা পেয়ে যাবো, যে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছি। তাইলে দেখো দেখো, তাইলে মোট আমাদের 1 সেকেন্ডে এই যে S ইজ ইকুয়াল টু S4 মাইনাস S3, তাহলে S4 মাইনাস S3 করলে কত হয়, এই যে 24 মাইনাস S3, তাহলে কত 15.75, এই তো, তাহলে মানটা আসে কত দেখো, তাহলে এখানে আসে হলো 16.8 8.25, এই তো 8.25 মিটার, জাস্ট 1 সেকেন্ডে, কিন্তু মানে 4তম সেকেন্ডে, জাস্ট 1 সেকেন্ডে, এখানে এই যে 4তম সেকেন্ডে এখান থেকে 1 সেকেন্ডের দূরত্ব। ঠিক আছে, যেমন এখানে 2 3 4, এখানে যেমন এই যে 3 আছে না, 3 আছে, তাহলে এখান থেকে কিন্তু এতটুকু দূরত্ব, ঠিক এতটুকু, এই যে 4 সেকেন্ডে, জাস্ট 1 সেকেন্ডে সে কতটুকু গেছে, বুঝতে পারছো? তাইলে দেখো, ঠিক আছে, তাহলে এটা আমরা কিন্তু কি করতে পারি দেখো, প্রথমে 4 সেকেন্ডে বের করছি, তারপর 3 সেকেন্ড মাইনাস করে দিছি 8.25 মিটার। ঠিক আছে, এখন দেখো আমরা এটা একবারে করব, একবারে করে দিব। একবারে কিভাবে করা যায়, তাহলে এটা একটু দেখো যে একবারে আমরা কিভাবে করতে পারি। এই 4 সেকেন্ড 3 সেকেন্ড আমরা মাইনাস করব না, একদম একটা ফর্মুলা আছে আমাদের তম সেকেন্ড নির্ণয়ের সূত্র, সেটা বসাই দিলে, সব মান বসাই দিলে হয়ে যাবে। তাহলে দেখো কিরকম, দেখো এই যে সূত্রটা হলো এস টিএইচ, এই যে দেখো তম সময়ের দূরত্ব নির্ণয়, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। তাহলে এখন দেখো ইউ আদিবেগ কত, আদিবেগ কত বলো তো, আদিবেগ হলো 3, এই যে প্রথম শুরুর বেগটা 3, তাহলে 3 প্লাস 1/2 ইন্টু এর মান কত, এই যে এর মান 1.5 বের করছি তাই না, এর মান 1.5। ঠিক আছে, এখন দেখো 2t, তাইলে 2
2 ইন্টু টি, টি এর মান তাইলে এখন কত, 1 কি দিব না, 1 না, কত কত 4, 4 না, এই যে 4তম সেকেন্ডে দূরত্ব, তাহলে টি এর মান এই যে 4 মাইনাস 1। তাইলে এখন দেখো মান কত আসে, এখানে হলো 4 8, 8 থেকে একবার দিলে 7, 7 ভাগ 2 3.5 গুণন 1.5, তাহলে দেখো 3.5 গুণন 1.5, 3.5 গুণন 1.5, 5.25 প্লাস 3 কত হয় 8.25, বুঝতে পারছো, একদম আসে 8.25 মিটার। তাহলে দেখো তো কোনটা সহজ, এই যে 4 সেকেন্ড 3 সেকেন্ড মাইনাস করলে 8.25 আসছে, এখন একবারে ফর্মুলা দিয়ে 8.25 মিটার আসছে, ঠিক আছে। তাইলে এইটা যেভাবে আছে সেভাবে আমরা কিন্তু 2 নাম্বারটা এখন করতে পারি, একদম এইটা দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে, এটা দিয়ে আমরা করতে পারি। S4 S3 এটা বাদ দিব, এই 7টা করতে হলে কি করা লাগবে, S7 মাইনাস S6, তারপর কি বের করা লাগবে, এই যে S7 মাইনাস S6 সমান S বের হবে। তাহলে আমরা যদি ওইটা বাদ দিয়ে সরাসরি এই সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু সম্ভব, সুন্দরভাবে বের হবে, ঠিক আছে, একবার বের হবে, আর কোনো কষ্ট করা লাগবে না, কোনো ঝামেলা হবে না, কোনো ঝামেলা হবে না। তাহলে দেখো এটা আমরা মুছে দিই, এখন আমরা 2 নাম্বারে চলে যাই, এখন আমরা 2 নাম্বারে চলে যাই, 2 নাম্বারে এখানে ত্বরণটা আমরা দেখব যে কত হয় পরে। তাহলে 2 নাম্বারটা দেখি, দুই নাম্বারটা আমরা খেয়াল করি, দেখো আচ্ছা, তাহলে 2 নাম্বারে কত আছে 7তম সেকেন্ড, এখন দেখো তো 7তম সেকেন্ড এখানে আছে নাই তো, তাহলে এখন কি করা যায়, হ্যাঁ না আছে, কোথায় আছে তাহলে দেখো, ধরো তোমার কাছে 500 টাকার নোট আছে, এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে আচ্ছা তোমার কাছে 300 টাকা আছে, তাহলে তুমি কি বলবে, অবশ্যই তো আছে, কারণ 500 টাকার মধ্যেই তো 300 টাকা আছে, তাই না। তাহলে এই যে দেখো 6 8, তাহলে এর মাঝখানে কি 7 নাই, অবশ্যই আছে, 6 7 8। তাহলে এখন দেখো এই যে 6 এখানে আছে 7, এখানে আছে 7, এই 7টা দেখো তো কিভাবে আছে, 6 থেকে 8 কত বেগে চলছে, 9 মিটার পার সেকেন্ড, 9 মিটার পার সেকেন্ড, তার মানে এখানেও 9 মিটার পার সেকেন্ড, এখানেও 9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, পুরোটা 9 মিটার পার সেকেন্ড। তাহলে কোন বেগ বলতে পারি, সমবেগ, সমান বেগ নিয়ে গেছে না, তাহলে সমবেগ। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো তো ফর্মুলাটা কাজে লাগাই, তাহলে কি হয়, এস টি ইজ ইকুয়াল টু ইউ, ইউ এর মান কত, ইউ আদিবেগ, এখন কিন্তু এই এতটুকুর আদিবেগ, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, ঠিক আছে, এতটুকের আদিবেগ শেষ বেগ, আদিবেগ শেষ বেগ, এতক্ষণ এখানে ছিল এটা আদিবেগ ছিল, এটা শেষ বেগ ছিল, কিন্তু এখন আমরা এই এতটুকুর মধ্যে আসছি, তাই যে আদিবেগ শেষ বেগ, আদিবেগ শেষ বেগ, তাহলে আদিবেগ কত 9 প্লাস 1/2, এখন এর মান কত 1.5, না না 1.5 তো না, এখানে 1.5 ছিল, এখানে তো 1.5 হবে না, কেন, তাহলে বেগের মান বের করে নাও, বেগের মান কত আসবে, একটা জিনিস বুঝো, ত্বরণের মান বের করে নাও কত আসে, এখন দেখো বুঝো কি এটা কত বেগে চলছে, কি বেগে, সমবেগে না, সমবেগে তো ত্বরণ শূন্য, সমবেগে ত্বরণ শূন্য, কেন শূন্য হয় একটু লক্ষ্য করো, এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে ভি কত বলো তো, এখানে আদি বেগ এটা শেষ বেগ, তার মানে এটা ইউ এটা ভি, তাহলে ভি এর মানও 9 মাইনাস ইউ আদি বেগও 9, কয় সেকেন্ড 6 থেকে 8 মানে হলো 2 সেকেন্ড, এখন 9 মাইনাস 9 মানে কত 0, 0/2 মানে কত 0, ঠিক আছে। তাইলে এখন বুঝো এর মান যদি 0 দেই তাইলে এখানে যাই থাকবে টোটাল মান কত আসবে, টোটাল মান কত আসবে 0 আসবে, তাহলে 0 আসলে তাহলে এখানে যা আছে সব 0, 0 মানে বাদ, বাদ থাকলে কত হয় 9, তার মানে কত হয় 9 মিটার। বুঝতে পারছো, তোমার কথা হলো যে আমরা একদম তম সেকেন্ড নির্ণয়ের যে সূত্র আছে সেটাতে আমরা বের করতে পারছি, এখন তুমি যদি এটা না করে ওইটা করো যে 7 সেকেন্ডে তারপর হলো -6 সেকেন্ডে, এটা করলে কিন্তু সেম একই জিনিস আসবে,
বুঝতে পারছো? একই জিনিস আসবে, তুমি করে দেখতে পারো, আগেরটার মতো সেম ওইটাই তুমি করে দেখতে পারো। S7 দিবা একবার, 7 টাইমের মান 7 সেকেন্ড দিয়ে করবা, আর একবার 6 দিয়ে করবা, তারপর 7 - 6 করলে দেখবে 9 মিটারই চলে আসবে। ঠিক আছে, না আসলে তো আমি আছি। আচ্ছা, তাইলে এই তো বুঝতে পারছো? তাহলে সমবেগে ত্বরণের মান শূন্য, এই ত্বরণের মান শূন্য মানে এতটুকু শূন্য, সবগুলো শূন্য হয়, শূন্যের সাথে যা যা গুণ করবো সব শূন্য হয়ে যায়। তাহলে বাদ বাদ দিলে কি থাকে, 9 প্লাস মানে শুধুমাত্র 9, তাহলে 9 মিটার। তার মানে এখানে কিভাবে গেছে, সমবেগ। আচ্ছা, আর একটা কথা দেখো তো, তোমার কথা হইতে পারে সমবেগ গেছে, আমার আরেকটা ফর্মুলা কাজে লাগাই। সমবেগের সূত্র কি, S ইজ ইকুয়াল টু ভিটি, ওইটা আমরা কাজে লাগাবো এখন। দেখো সমবেগ, তাহলে সমবেগের সূত্র, যেহেতু সমবেগে গেছে সেহেতু আমরা এটা কাজে লাগাতেই পারি। সমবেগ এস ইজ ইকুয়াল টু কি, ভি টি। তাহলে ভি কত, বেগের মান কত দেখো তো, কত 9 মিটার পার সেকেন্ড না বেগ, এই যে 6 7 8 এতটুকু 9 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গেছে, এই যে 9 গুণন, এখন টাইম দিবা কত, টাইম 7 সেকেন্ড, তাহলে কত হয় 7 নং 63, ঠিক হবে কি না? তাহলে কি, তম সেকেন্ড মানে কত, 1 সেকেন্ড, এখানে জাস্ট এই যে 1 সেকেন্ড, এই যে 9 কে 9 9 মিটার, ঠিক আছে, 9 মিটার, এখানে 9 মিটার, এখানে 9 মিটার, তুমি ফুল ফর্মটা দিয়ে করলেও 9 মিটারই আসবে। ঠিক আছে, আমরা এখন দেখি 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা একটু লক্ষ্য করো, তাইলে এটা মুছে দেই, 3 নাম্বারটা দেখি। সেম একই রকম, কিন্তু একই রকম। 3 নাম্বারটা বের করি। আচ্ছা, তাহলে 3 নাম্বার কি আছে, 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 12তম সেকেন্ডে, একদম শেষ 1 সেকেন্ড, শেষ 1 সেকেন্ডে, শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই যে 12তম সেকেন্ডে। তাইলে 12তম সেকেন্ডে আমরা কি বের করবো, দেখো 12তম সেকেন্ড এখন কোথায় আছে, 8 থেকে 12 একইভাবে গেছে না? দেখো একটু প্যাটার্নটা লক্ষ্য করো, যে 2 থেকে 6 একইভাবে গেছে, এইভাবে গেছে 2 থেকে 6, তারপরে 6 থেকে 8 এইভাবে গেছে, সোজাভাবে গেছে না, এই যে সোজা মানে সমবেগে গেছে। এরপর 8 থেকে 12 আবার এইভাবে গেছে, এইভাবে মানে কোন ভাবে, সুষম ত্বরণে, কারণ বেগ বাই সময় মানে ত্বরণ। তাহলে যে ত্বরণের মান ও দিক পরিবর্তন হয় না, তাহলে কি সুষম ত্বরণ, এই যে সুষম ত্বরণে গেছে। তাহলে এখন এইখান থেকে এতটুকুর জন্য আদি বেগ, আদি বেগ কোনটা, এটা আদি বেগ আর এটা হলো শেষ বেগ। তাইলে আদি বেগ দেখো তো কত, আদি বেগের মান এই যে 9 না, এই যে 9 9 9 9 9, তাহলে 9 প্লাস 1/2 ইন্টু এর মানটা আমরা বের করে নিই। তাইলে ভি কত, এই যে 15 না, এই যে 15 মিটার পার সেকেন্ড, দেখো তো এই যে 15, তাইলে এই যে 15 মাইনাস আদি বেগ কত, এই যে 9 ডিভাইডেড বাই টাইম, টাইম কত দেখো তো 8 থেকে 12, 8 থেকে 12 তার মানে কত হয় 4 সেকেন্ড, 4। তাহলে এবার দেখো তো 15 থেকে 9 বাদ দিলে কত থাকে 6, 6/4, 6/4 দিলে কত আসবে 3/2 মানে 1.5, আবারও সেম 1.5 ms ইনভার্স 2। তাইলে দেখো 1.5 ms ইনভার্স 2, এবার ত্বরণের মান বসাও 1.52 টি, টি এর মান কত এবার, এই যে 12তম সেকেন্ড না, তাই টি এর মান এবার 12, এই যে 12 মাইনাস 1, তাইলে দেখো কত হয় এখানে 9 প্লাস 12 24, 24, 24 থেকে একবার দাও, তাহলে কত হয় 23, 23/2, 23/2, 23/2 কত আসে 11.5 গুণন 1.5, এই তো 17.25, এই যে 17.25, এর সাথে যোগ করো 9, 26.25, 26.25।
ঠিক আছে, এই তো তাইলে 12তম সেকেন্ডে মানে 1 সেকেন্ডে লাস্ট 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছে কত 26.25 মিটার। ঠিক আছে, বুঝতে পারছো? খুব ইজি কিন্তু, অতটা কঠিন না। এখন দেখো, এই তো শেষ। এখন তোমাদের জন্য বাড়ির কাজ দিয়ে দিই, দেখো একই রকম বাড়ির কাজ দিয়ে দিই কিছু। এক নাম্বার হলো বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড 23। 2 নাম্বার ময়মনসিংহ বোর্ড 23। 3 নাম্বার রাজশাহী বোর্ড 20। 4 নাম্বার রাজশাহী বোর্ড 17। 5 নাম্বার কুমিল্লা বোর্ড 17। ঠিক আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক। এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে, বুঝতে পারছো? এই 5টা দেখবে একই রকম, প্রথম থেকে ক্লাসগুলো আবার না বুঝতে পারলে ভালোভাবে আবার প্রথম থেকে করবে, বুঝে সুন্দরভাবে এই 5টা ম্যাথ তুমি ভালোভাবে সলভ করতে পারবে। ঠিক আছে, এটা তোমাদের জন্য নেক্সট হোমওয়ার্ক। ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা সবাইকে।